মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে করা মামলা পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়টি এসেছে। ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায়ে শেখ হাসিনা ও বুলবুলের কথোপকথন তুলে ধরা হয়েছে। কথোপকথনে শেখ হাসিনা বলেন, ওইসব তালিকা করো আর অফিসারদের বলো আমরা তালিকা পাঠাচ্ছি নেত্রীর কাছে, ভবিষ্যতে কাজে লাগবে। শেখ হাসিনার এই কথার পর বুলবুল বলেন, জি নেত্রী, জি আসসালামু আলাইকুম। এরপর শেখ হাসিনা বলেন, চাকরি সামনেও করতে হবে, এটা ভুলে যেও না যেন, এক মাঘে শীত যায় না। রায়ে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা সুনির্দিষ্ট কোনো নাম না তুলে মামলা পরিচালনায় জড়িত কর্মকর্তাদের ভয়াবহ পরিণতির হুমকির সংকেত দিয়েছেন। তিনি বলেছেন, আমার তো সারা বাংলাদেশে 227টি মার্ডার কেস, তোমরা তালিকা করো, ধরো অন্তত 227 জনকে লাইসেন্স পেয়ে গেছি। সেজন্য তিনি বুলবুলকে 227 জনের একটি তালিকা তৈরি করতে বলেছেন। এছাড়াও তিনি প্রতিদ্বন্দ্বী নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দিতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। রায়ের মধ্যে উঠে এসেছে, ফাঁস হওয়া ওই কথোপকথনের অডিও ফরেনসিক পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি নয় বলে নিশ্চিত হয়েছে। এছাড়া আরও তদন্তে জানা যায়, শেখ হাসিনা ও বুলবুল অনলাইন ভিত্তিক এই টিম গ্রুপের মাধ্যমে গোপন সভায় এসব পরিকল্পনা করতেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার এখন সাক্ষ্য গ্রহণ চলছে। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা রয়েছে। এর একটিতে আওয়ামী লীগের গত 1.5 দশকের শাসনামলে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এছাড়া রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায়ও শেখ হাসিনাকে আসামি করা হয়েছে।